আইপিএল এর জন্য একটি নতুন নিয়ম তৈরি হয়েছে। হ্যাঁ, বন্ধুরা, আসলে আইপিএল পুনরায় শুরু হচ্ছে ১৭ মে থেকে, যেখানে কলকাতা এবং আরসিবি মুখোমুখি হবে। তবে আমি আপনাদের আগেই বলেছি যে অনেকগুলি বিদেশি প্লেয়ার নিজের আইপিএল টিমের জন্য অ্যাভেলেবল থাকতে নাও পারে। যেহেতু সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে WTC ফাইনাল অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ আছে এবং অন্যান্য প্লেয়ারদের নিজস্ব ইন্টারন্যাশনাল ম্যাচও আছে। যাই হোক, এই সমস্যা থেকে বেরোনোর জন্য আইপিএল প্রস্তুত করেছে টেম্পোরারি রিপ্লেসমেন্ট নামে একটি নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী যে সকল টিম এবং টিমের প্লেয়াররা বিদেশি প্লেয়ার যারা এবং আসতে পারছে না, তাদের জায়গায় অস্থায়ী রিপ্লেসমেন্ট প্লেয়ারদের আনা যাবে। তবে অদ্ভুত বিষয়টা হলো এটাই যে, এই সকল অস্থায়ী প্লেয়াররা শুধুমাত্র এই সিজনের জন্যই খেলতে পারবে। মানে আইপিএল ২০২৫ পর্যন্তই তাদের ডেডলাইন। তাই এখন যে সকল প্লেয়ারদের টেম্পোরারি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নেওয়া হবে, তাদেরকে আইপিএল বিভিন্ন টিমেরা নেক্সট ইয়ার অর্থাৎ ২০২৬ এর জন্য রিটেন বা ধরে রাখতে পারবে না। টেম্পোরারি রিপ্লেসমেন্ট প্লেয়ারদের তাদের নাম অবশ্যই ২০২৬ সালের আইপিএল এর নিলামে দিতে হবে। আইপিএল গভর্নিং কাউন্সিল এটাও বলেছে যে রিপ্লেস প্লেয়ার যেগুলি আইপিএল সাসপেন্ড হওয়ার আগেই করা হয়েছিল, যেমন রাজস্থান রয়্যালসের নান্ডে বার্গার আর রোহান ডি পিটোরিয়াস, আরসিবির মায়াঙ্ক আগরওয়াল, এই প্লেয়ারগুলিও এই নিয়মের আওতায় পড়ছে। যাই হোক বন্ধুরা, এই নতুন নিয়ম সম্পর্কে আপনার কেমন লাগলো শুনে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।